হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ভাগ্য এবং কর্ম কাকে বলে। তুমি কি করে বুঝবে যে তোমার কোনটা ভাগ্য আর কোনটা তোমার কর্ম? আমরা প্রথমে আলোচনা করে নেব যে ভাগ্য কাকে বলে আর কর্ম কাকে বলে। তাহলে তুমি বুঝে যাবে যে তোমার সঙ্গে কি কি চলছে। প্রথমে আলোচনা করব ভাগ্য কাকে বলে। ভাগ্য কাকে বলে? না, আমরা সকলেই জানি যে ভাগ্য আমাদের পাস্ট লাইফের কর্ম অনুযায়ী তৈরি করা, আর সেটা আমরা তার ব্লু প্রিন্টকে আমরা নিজেদের হস্তরেখারূপে পৃথিবীতে এনেছি। একে যদি ডিকোড করি তাহলে আমাদের ভাগ্যে কী কী রয়েছে আমরা জানতে পারব। তো হয়তো আমরা সবাই জানি না ডিকোড করতে, রাইট ডিকোড করাও মুশকিল। তাহলে কি করে বুঝবো যে কোনটা আমার ভাগ্যে রয়েছে, তাই না? এখানে সরলভাবে একটা ডেমো দিয়ে তোমাকে বোঝাচ্ছি। তুমি জাস্ট কম্পেয়ার করো একটা বিষয়ের উপরে, যে তুমি আমরা প্রত্যেকে রয়েছে যে প্রায় আমরা সবাই কিন্তু মাধ্যমিক পাস। মাধ্যমিকের পর আরও যে যার আমরা ডিগ্রি করেছি, কিন্তু মাধ্যমিকে প্রায় আমরা সবাই দিয়েছি কম বেশি, তাই না? তো প্রত্যেকের কাছে শংসাপত্র রয়েছে, ঠিক আছে? এই শংসাপত্রে সঙ্গে ভাগ্যের সঙ্গে কম্পেয়ার করো, কিছু কিছু পয়েন্ট মিলিয়ে নাও, তাহলে তুমি ইজিলি বুঝে যাবে এটা আমার ভাগ্য আর এটা আমার হচ্ছে কর্ম। এবং শংসাপত্রে আমাদের কী কী থাকে, তুমি মাধ্যমিক দিয়েছো, তার মানে তোমার হচ্ছে একটা নাম সেখানে মাস্ট থাকছে, তোমার নাম। তুমি কার্মিক ওয়ার্ল্ডে একটা শরীর তোমার রয়েছে, সবাই জানে তুমি এমন, তোমার নাম হয়তো কেউ দিয়েছে রাম শাম কিছু, তো সে নাম রয়েছে। কিন্তু ইউনিভার্সের কাছে তোমার যে ডেস্টিনি, সেই ডেস্টিনিতে কি রয়েছে? সংখ্যা। মানে তুমি ইউনিভার্সের কাছে তুমি সোল, তুমি বডি নও, তুমি সোল, ঠিক আছে? আর এই ব্রহ্মাণ্ডকে যদি কোনো সাবজেক্টের সঙ্গে তুলনা করা হয়, সে হচ্ছে ম্যাথ। বুঝতে পেরেছ? তার মানে তোমার নাম সঙ্গে কম্পেয়ার করো যে তুমি ইউনিভার্সের কাছে একটা সোল। এই ভাগ্যে তুমি হচ্ছে সোল, তোমার সোলের এই ভাগ্য, তোমার এই বডির নয়, ঠিক আছে? এবার নাম হলো। এবার নেক্সট হচ্ছে তুমি জন্ম তারিখ মাস সালের সঙ্গে কম্পেয়ার করো। যে জন্ম তারিখ সাল মাসের জায়গায় কম্পেয়ার করো যে জন্ম এবং মৃত্যু একটা নির্দিষ্ট টাইম রয়েছে, ঠিক আছে? নেক্সট কম্পেয়ার করো যে এটা কিন্তু প্রত্যেকটা জীবের রয়েছে, ঠিক আছে? নেক্সট কম্পেয়ার করবে যে তোমার স্কুল, তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, ঠিক আছে? তো সেই স্কুলের সঙ্গে তুমি কম্পেয়ার করো তোমার পরিবার। এই যে পরিবারটা কোথা থেকে আসে? পরিবার আসে একটা সোল গ্রুপ থেকে। আমাদের প্রত্যেকেরই সোল গ্রুপ রয়েছে। সেই সোল গ্রুপে যখন তুমি পৃথিবীতে আসবে, তার আগে ওই সোল গ্রুপের মানুষজনের সঙ্গে, মানে সোল গ্রুপের যে সোলেদের সঙ্গে, সেখানে আর মানুষ তো নেই, সোলেদের সঙ্গে কার সাথে কেমন কর্ম কি রয়েছে, প্রত্যেকের সোল তৈরি হয় মোক্ষের জন্য, ঠিক আছে? তো সে সোল কার সাথে কেমন রয়েছে পাস্ট লাইফে, সেই অনুযায়ী কে তোমার পিতা মাতা ভাই বোন, তোমার রিলেটিভ, কে তোমার ফ্রেন্ড হবে, কে তোমার জীবন সঙ্গী হবে, কার সঙ্গে তোমার প্রেম থাকবে, কার সঙ্গে তুমি বেশি সময় কাটাবে, এ সবটাই কিন্তু ডেস্টিনিতে, আর সবটাই কিন্তু নির্ধারিত। যেমনটা তোমার স্কুল নির্ধারিত রয়েছে, যেখান থেকে তুমি পড়াশোনা করে মাধ্যমিক দিয়েছো, ঠিক সেরকমভাবে তোমার সোল গ্রুপ থেকে এটা নির্ধারিত। তার মানে এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও যে কার সঙ্গে তোমার বিবাহ হবে, এ সেই জন্য পূর্ব দ্বারা নির্ধারিত। কার সঙ্গে তোমার প্রেম হবে, জীবন সঙ্গী, এ ডেস্টিনিতে নির্ধারিত। এবার এই জায়গায় আইনেরও ফাঁক রয়েছে, সেটা আমি তোমাকে কর্ম যখন আলোচনা করব তখন আমি তোমাকে বলবো যে এই জায়গায় জটিলতা কেন এত বেশি হয়। আইনের ফাঁক যেখানে থাকবে সেখানে জটিলতা তৈরি হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ধরে নাও সোল গ্রুপ থেকে তোমার যে পুরো জীবনযাত্রাতে পশু পাখি মানুষজন সবাই কিন্তু ওই সোল গ্রুপ থেকে আসা ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তোমার কিন্তু ডেস্টিনিতে এগিয়ে যাওয়ার জন্য, মানে তোমার লাইফে যে পুরো জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কেউ ভালো কেউ মন্দ দুটোর মধ্যে কিছু না কিছু করে। হয় তোমাকে কিছু দেবে অথবা কিছু শেখাবে, এখানে হারানোর কিছু নেই। বুঝতে পেরেছ? তো তোমার সঙ্গে কিছু খারাপ হয়ে গেলে তুমি সেখানে কিছু লেসন শেখাও, সেখানে আবার কেউ কিছু দিলে সেখানে কিছু পেলে, তো তার জন্যে দুঃখ পাওয়ার মতো কিছু নেই এখানে ফ্রেন্ড। তো বুঝতে পারলে যে এখানে তোমার স্কুলের সঙ্গে তোমার পরিবার বা বাকি সব সোল গ্রুপের এখানে কিন্তু ডেস্টিনিতে তোমার রয়েছে। এবার নেক্সট হচ্ছে তোমার সাবজেক্ট, ঠিক আছে? নেক্সট আমাদের সাবজেক্ট থাকে। আমরা মাধ্যমিক দিয়েছি, আমাদের কিন্তু সাবজেক্ট ছিল বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই যে সব সাবজেক্ট। এবার হচ্ছে আমাদের ডেস্টিনিতে সাবজেক্ট কী থাকে? 5টা প্রত্যেকের।
5টা কি সাবজেক্ট? এই যে আমি তোমাদের আগেও বলেছিলাম, হেলথ, নলেজ, এটা হচ্ছে রিলেশনশিপ, ফাইন্যান্সিয়াল, এ হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। এখানে হচ্ছে টাইম এতটা দিতে হবে, আর কেয়ার এতটা, এও টাইম এতটা, কেয়ার এতটা। প্রত্যেকের হাতে তুমি দেখে নিও, প্রত্যেকের, যার হাত ছোট হোক বড় হোক, প্রত্যেকেরই দেখতে পাবে এই আঙুলটি সব থেকে বড়, পরেরগুলো একটু ছোট, তারপর এটা একদম ছোট, তারপর এটা ছোট এবং মোটা সব থেকে বেশি। তার মানে কি, সেলফ লাভ এবং কেয়ার, যতগুলো আঙুল রয়েছে, সেলফ লাভ মানে এটা হচ্ছে কেয়ার, এটা টাইম। তুমি নিজেকে সময় কম দাও, কিন্তু তোমার কেয়ার এবং লাভটা বেশি থাকবে। তাই সেলফ লাভ থাকাটা খুবই জরুরি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে সাবজেক্ট। ডেস্টিনিতে আমাদের এই 5টি সাবজেক্ট রয়েছে, তার জন্য ব্লু প্রিন্ট ইউনিভার্স এখানেই আমাদের বানিয়ে দিয়েছে, যাতে আমরা ভুলে না যাই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে তুমি এখানে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে যে তোমার হচ্ছে শংসাপত্র আর ডেস্টিনি কি কি থাকছে। এবার তোমার কাছে তোমার অনেক প্রশ্ন এখানে তোমার থাকবে, যে তাহলে কর্মটা এখানে কোথায়? ডেস্টিনি তো বোঝা গেল, কর্মটা কোথায়? এবার দেখো, সাবজেক্ট তো আমি বললাম, কিন্তু আমি তোমাকে বলিনি যে শংসাপত্রে তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। এই যে তুমি বাংলায় হয়তো 90 পেলে, এই যে 90 পাবে কি তুমি 30 পাবে, এটা তোমার কর্ম। ইউনিভার্স আমাদেরকে খালি একটা পেজ দিয়েছে, এইটা যেটা 60%, মানে ধরো আমাদের যে জীবনচক্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এ পুরো যে একটা চক্রের 60% কর্ম, 40% হচ্ছে আমাদের ডেস্টিনি। এবার তুমি দেখো যে তোমার জন্ম, যে মৃত্যু, এই যে সময় কি নাম হোক, এই যে যা কিছু বিষয়, এগুলো কিন্তু মাস্ট থাকছে, আর এগুলো হচ্ছে আমাদের কিন্তু ডেস্টিনিতে রয়েছে, কিন্তু 60% আমাদের হাতে রয়েছে, যেটা আমরা এখানে এসে করে যাচ্ছি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো কোনটা হচ্ছে ভাগ্য আর কোনটা হচ্ছে কর্ম। এবার দেখো, তুমি ক্লাসে, হয়তো তুমি ক্লাস 10-এ পড়ছো, হ্যাঁ ঠিক আছে, তুমি 10-এ পড়ছো, তুমি ক্লাসে বসে যদি তুমি পড়াশোনা না করো, তাহলে তুমি সাবজেক্টে কী করে 90 পাবে? বাংলাতে কী করে 90 পাবে? কি তুমি ইংলিশে যে সাবজেক্টে হও, এই যে এতগুলো সাবজেক্ট তুমি কী করে কমপ্লিট করবে? তোমরা অনেকে সাবজেক্টই জানো না, অনেকে আর রয়েছো, তাই না? তার মানে তুমি ভাবো যে তুমি তাহলে কি ফেল করছো নাকি পাস করবে? শংসাপত্র রেডি রয়েছে, কিন্তু ওই যে নাম্বারগুলো রয়েছে না, ওই নাম্বারটি আমাদের হাতে ইউনিভার্স দিয়েছে, যে সাবজেক্ট থাকলো তুমি সংখ্যা বসানোর জন্য পৃথিবীতে যাও, যে তুমি কেমন কর্ম করবে তার ফল কেমন আসবে। এখানে দুটো ফল থাকে, এক বদদুয়া, একটা দুয়া, মানে এক হচ্ছে পাপ, একটা হচ্ছে পুণ্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেটার দ্বারা তুমি ফেল করবে নাকি পাস করবে, কতটা পার্সেন্টেজ তুমি ওই সাবজেক্টে গেন করে তুমি এই দুটোকে ব্যালেন্স করবে, এ পুরোটা তোমার হাতে। মানে পুরো 60% কর্ম থাকছে আমাদের হাতে। তার জন্য একটা কথাই আছে ফ্রেন্ড, তুমি কর্ম করো, ভাগ্য বদলে যাবে। তার মানে কি, তুমি 60% তুমি তোমার প্রচেষ্টার উপর ডিপেন্ড করছে তোমার ভাগ্যকে বদলে যাওয়া। তাই ভাগ্যের রেখাও বদলে যায়, ভাগ্যও বদলে যায় যদি কর্ম তুমি সঠিক করতে পারো। তাই আমাদের জীবনের এই যে স্থিতি, প্রত্যেকের স্থিতি এমন হওয়ার পেছনে আমাদের কর্ম সবথেকে বেশি দায়ী। 60% দায়ী রয়েছে, 40% রয়েছে হয়তো ওই ব্যক্তি নিয়ে এসে কিছু একটা ঝামেলা করে দিয়ে চলে গিয়েছে, আমরা সেটিকে করার জন্যও তো পরিবেশ বানিয়েছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্যও আমাদের রাস্তা রয়েছে। আমরা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি, ইউনিভার্স আমাকে ভালোবাসে না, ইউনিভার্স আমাকে জানে না, আমাকে চেনে না, কোনো সময় সাড়া দেয় না। ইউনিভার্স বলেছে, বাবা তোমাকে আমি 40% আমার হাতে, 60 তোমাকে দিয়েছি, তুমি তাও 40-এর দিকে তাকিয়ে রয়েছো, 60-এর দিকে না তাকিয়ে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার এখানে আমরা বলি যে এই জগতে হচ্ছে এই যে নেম ফেম এসব বিষয়গুলো কেন ইলিউশন বলা হয়, হ্যাঁ না, ইলিউশন কেন বলা হয়, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিচ্ছি ফ্রেন্ড। যে ধরো তুমি মাধ্যমিক পাস করার পর তুমি ওই রেজাল্ট নিয়ে তুমি হয়তো কোনো স্কুল বা কলেজে অ্যাডমিশান নিতে গেলে, তুমি ওখানে গিয়ে যে শংসাপত্রটিকে দেখাবে, সেখানে তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়টি, মানে কোন পয়েন্টটি অ্যাকচুয়ালি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমার নাম্বার, মানে তোমার কর্ম।
তুমি যে নামেই থাকো, তোমার খারাপ নাম থাকুক আর ভালো নাম থাকুক, এটা কিন্তু ওই স্কুলের টিচার দেখবেন না। ঠিক আছে, ওই স্কুলের টিচার দেখবেন না যে তোমার নাম কি থাকলো। মানে তুমি এই কার্মিক ওয়ার্ল্ডে থেকে তুমি নেম আর ফেমের পেছনে যদি দৌড়াও, তো সেটার কোনো ভ্যালু থাকছে না ইউনিভার্সের কাছে। তোমার জন্ম যে সাল, মাস, তারিখ, এই যে সংখ্যাকে তুমি ধরে নাও তোমার ব্যাংক ব্যালেন্স। ওই ব্যাংক ব্যালেন্সে পরে তুমি কোনো স্কুলে টিচারকে যদি দেখাও অ্যাডমিশান নেওয়ার জন্য, তো তোমার জন্ম তারিখ, সাল, মাসের কোনো ভ্যালু নেই। টিচার বলবেন না তোমার জন্ম তারিখ কেন, এটা বলবেন না, ওটার ভ্যালু নেই ইউনিভার্সের কাছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার যে পরিবারে কতজন সদস্য রয়েছে এবং তোমার কেমন স্থিতি রয়েছে, এটাও ইউনিভার্সের সঙ্গে কোনো লেনদেন নেই। তুমি কোন স্কুলে পড়েছো সে টিচার জিজ্ঞাসা করবে না তুমি কোন স্কুলে পড়েছো, এগুলো দেখেন না। এটা সবাই আমরা জানি যে না নাম দেখে, না জন্ম তারিখ দেখে, না তুমি কোন স্কুলে পড়েছো সেটা কোনো ভ্যালু রয়েছে। তোমার ভ্যালু রয়েছে রেজাল্ট, তুমি কি রেজাল্ট করেছো সেটার ভ্যালু রয়েছে। তো ঠিক সেরকম ইউনিভার্সের কাছে কি আমরা যে কার্মিক ওয়ার্ল্ডে এসেছি, আমাদের কর্মটাই সব থেকে বড় জিনিস তার জন্যেই। আর সেই জন্যেই এই ওয়ার্ল্ডের নাম রাখা হয়েছে কার্মিক ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডের নাম ভাগ্য ওয়ার্ল্ড নয়, কার্মিক ওয়ার্ল্ড। কর্মটাই সবার ঊর্ধ্বে। এবার দেখো ফ্রেন্ড, যারা এই যে সামাজিক ব্যবস্থায় হাইট, ওয়েট, কাস্ট, কালচার, ধর্ম, এই যে হিজিবিজি বহু কিছু মানুষ তার মাইন্ডে বানিয়ে রেখেছে। তুমি ভাবো যে স্কুলের ক্লাসে পড়ে যে ফার্স্ট হয়েছে, কি তোমার সঙ্গে পড়াশোনা করে যে তুমি হয়তো ফার্স্ট হয়েছো, তোমাকে যদি বলা হয় তুমি যে ফার্স্ট হয়েছো, তুমি এত খুশিতে রয়েছো, তোমার স্কুলে দোতলা বিল্ডিং, তোমার কিছু মনে হচ্ছে না? তুমি কি দোতলা বিল্ডিংয়ের কথা ভাবে যে আমার স্কুলে দোতলা বিল্ডিং রয়েছে, অন্য স্কুলে তিনতলা রয়েছে, তো আমি ফার্স্ট হয়েও আমি দুঃখ প্রকাশ করব? হয় এ সম্ভব? কি কেমন অবাক লাগে না বিষয়টা? এই ঠিক সেরকম তোমার ফ্যামিলিতে কে রয়েছে, কতজন রয়েছে, তোমার অবস্থা কেমন, তোমার চেহারা কেমন, কি ব্যাপার, এসব নিয়ে তোমার কোনো ভাবনা নেই। তোমার স্কুলের কি কালার থাকলো, কততলা বিল্ডিং থাকলো, সেটা ডিপেন্ড করে না। তুমি ক্লাসে বসে পড়াশোনা করে কি রেজাল্ট করলে, ওটা ডিপেন্ড করে। আর সবথেকে বড় কথা, যে সকল মানুষজনেরা নিজেদের সুবিধার্থে সামাজিক রুল ব্যবস্থা এসব কিছু বানিয়েছে না, যে তোমার ধর্মকে বাদ দিয়ে কি যেখানে মানবতার কথা নেই, তারা বেশিরভাগই স্কুলের বাইরের লোকেরা। তারাই দেখবে স্কুলের বিল্ডিং নিয়ে, স্কুলের মাঠ নিয়ে, স্কুলের টিচারকে নিয়ে, স্টুডেন্টকে নিয়ে মন্তব্য করে। তারাই, কিন্তু যে পড়াশোনা করে না তার এসবের কোনো যায় আসে না। যে ব্যক্তি অ্যাকচুয়ালি কর্মকে বোঝে, সত্যকে বোঝে, এর লাইফকে বোঝে, কেন এসেছে বোঝে, তার এসবের কোনো ভ্যালুই নেই। যে আমার রং কেমন, আমার হাইট কেমন, আমার রূপ কেমন, আমার টাকা পয়সা কতটা থাকলো, আমি ব্যাংক ব্যালেন্স কতটা করলাম, আমার সমাজের মানুষ কতটা আমাকে মাথায় তুলে নাচালো, এসবের কিছু যায় আসে না। এসবের কিছু যায় আসে না। আর ওই স্টুডেন্টটারও কিছু যায় আসে না। সে দেখবে কী করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করা যায়। মানে তুমি কর্মটাই, যে তুমি সেই স্টুডেন্ট যে স্কুলে এসেছো পড়াশোনা করতে, ভালো রেজাল্ট করতে। এই কার্মিক ওয়ার্ল্ডও একটা বিদ্যালয়। এটাকে একটা, আমি আগেও তোমাদেরকে বলেছি যে এটা দুঃখালয়। এখানে দুঃখ প্রচুর থাকে। কারণ যেমনভাবে আমরা স্কুলে অস্বস্তিরা কেন পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই যে বিষয় নিয়ে আমাদের হাজার রকম প্রশ্ন ছিল। আবার যখন পার করে যাওয়ার পর প্রচুর কষ্ট হয়, এও ঠিক সেরকম। এই একই, আমরা স্কুলে এসে অ্যাডমিশান নিয়েছি এবং এখানে এসে আমরা হাজার রকম মন্তব্য করে যাচ্ছি। আমরা মেন কাজটাই বাদ দিয়ে দিচ্ছি, যে আমাদের কর্ম যেটা, সেটাকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। আশপাশের বিষয়কে দেখবে না যে আমার স্কুল কেমন, ওর স্কুল কেন এমন নেই। আমরা কোনো স্টুডেন্টই কোনো দিন আমাদের নিজেদের স্কুলকে কোনো দিন অন্য স্কুলে থেকে ছোট করে দেখিনি। কোনো টিচারের নামে কিছু নেই আমাদের। করেছি কি আজও পর্যন্ত, যত খারাপ স্কুল হোক, যত ছোট স্কুল হোক, আমরা কোনো দিন আমরা সেটা করিনি। কারণ আমাদের প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। আর আজকে সেলফ লাভের বেলায় এত প্রশ্ন যে আমি নিজেকে ভালোবাসতে পারছি না, সেলফ লাভ করতে পারছি না। নিজেকে খারাপ স্টুডেন্ট বানাবে না, ভালো স্টুডেন্ট বানাবে। ইউনিভার্সের কাছে তুমি শংসাপত্র নিয়ে দেখাতে পারবে যে ইউনিভার্স, আমি ওয়ার্ল্ডে যে গিয়েছিলাম, আপনি যে আশা নিয়ে আমাকে পাঠিয়েছিলেন, আমি আমার সাধ্য মতো করেছি। তুমি কর্মকে ফোকাস করো।
হ্যাঁ না, কর্মতে ফোকাস করো। তার জন্য ওই কর্ম করে যাও, ফলের আশা করবে না। ফলের আশা এই কারণেই করবে না যে তুমি পড়াশোনা করছো, টেনে পড়তে পড়তে তুমি কি ভাবনা চিন্তা করো যে আমি এত পার্সেন্টেজ নাম্বার পাবো। তুমি পড়াটাই আগে করো। ভাবনা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু তুমি পড়াকে বাদ দিয়ে ওই স্বপ্ন নিয়ে বসে থাকো না। আমরা কর্ম করার থেকে আমরা মানে ফলের জন্য আমরা সময়কে পাস করে দিই, এই ফল হবে। তার জন্যই তো বলা হয় কর্ম আগে করো, ফলের আশা না করে। তার মানে নাকি তুমি কর্মতে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো। তোমার স্বপ্ন থাকতেই পারে, কিন্তু তুমি কর্মকে বাদ দিয়ে ওটাকে ইম্পর্টেন্ট দেবে না। বুঝতে পেরেছ ফ্রেন্ড? আর এই কার্মিক ওয়ার্ল্ডে 3টি রুল তোমাকে মানতে হবে, তুমি যে ধর্মেই থাকো না কেন। এখানে যা তুমি দেবে তাই রিটার্ন পাবে। মানে এখানে তুমি দুঃখ দাও, সে যে কোনো প্রাণীকেই হতে পারে। তুমি যদি সামনের মানুষটাকে দুঃখ দিচ্ছ, কি কোনো প্রাণীকে দুঃখ দিচ্ছ, এ তোমার সোল গ্রুপের ব্যক্তিদেরকেই দিচ্ছ তুমি, এ আলাদা কেউ নয়। তো যাকে তুমি দুঃখ দিচ্ছ সে একদিন রিটার্ন পাবে, সে আজ নয় কাল ফিরে আসবে। তুমি ভালোবাসা দাও, প্রেম দাও, সে একদিন তোমার কাছে ফিরে আসবে। আর 2 হচ্ছে পাপ পুণ্য, অবশ্যই কর্ম থাকছেই। 3 হচ্ছে কি, যে মানে প্রাণীর দেহে রয়েছ, তুমি মানুষ, তো তোমাকে মানবতার ধর্ম, মানুষের ধর্ম তোমাকে পালন করতে হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? স্কুলে তুমি রেজাল্ট কেমন হবে, সব থেকে বেশি স্টুডেন্টের থেকে আশপাশের এলাকার আশপাশের মানুষরাই সমালোচনা করে। হ্যাঁ না, সব থেকে বেশি তারাই সমালোচনা করে যে ওই ব্যক্তি এরকম পড়ছে, ওই স্কুলে এমন রেজাল্ট, এমন টিচার ছিল, তেমন টিচার ছিল। স্টুডেন্টের থেকে বাকি লোকেরা বেশি মন্তব্য করতে থাকে। বাকি লোকেরা, এই যে সামাজিক ব্যবস্থা, সামাজিক রুল, এ সব জিনিসটা ঠিক সেরকম। স্কুলের বিল্ডিং, বেঞ্চ, ডাস্টার, চক, মাঠ, তার যে কতগুলো বাথরুম রয়েছে, আর হচ্ছে তার কী কালার রয়েছে, এই সব নিয়েই এই সামাজিক ব্যবস্থা, যার পড়াশোনার সঙ্গে কোনো ভ্যালু নেই। তুমি কতটা পড়াশুনো করবে, কর্ম করবে, তার উপর ডিপেন্ড করছে। শুধু পড়াশোনার সুস্থ পরিবেশ, মানসিকতা, আগ্রহ, তাগিদ থাকা জরুরি। বুঝতে পেরেছ? নাকি বিল্ডিং থাকা, এই সামাজিক ব্যবস্থা ইলিউশন, আর সেই সকল মানুষরাই করেছে। এই কার্মিক ওয়ার্ল্ডে মানুষ এই সকল রূপ, রং, টাকা পয়সা, এই যে বিল্ডিং, হ্যাঁ না, ঘর বাড়ি, মাঠ, গাছপালা, স্কুলে কি রয়েছে, সেই সব নিয়ে মানুষের আলোচনা, সেই সবে মানুষ ফেঁসে থাকে। নাকি ক্লাসের রুমে বসে পড়াশোনা করা, নিজে যেখানেই থাকবে সেখানে থেকে তোমার তাগিদের সঙ্গে এই কর্মগুলো করে যাওয়া, কোনটা তুমি ঠিক করবে? মানুষ এই জায়গায় ফেঁসে রয়েছে বলে 70 থেকে 80% মানুষ কার্মিক ওয়ার্ল্ডে লো ভাইব্রেশনের এনার্জিতে ফেঁসে রয়েছে পুরোপুরিভাবে। আর তারাই এই সামাজিক ব্যবস্থা, অনৈতিক কর্ম, এই জিনিসগুলো মেনটেন করে চলছে। এগুলোকে ভাঙতে হবে, যে এর কোনো ভ্যালু নেই, কর্মের সঙ্গে এর কোনো ভ্যালু নেই। খুব কম সংখ্যক মানুষই এই জীবনটাকে বুঝেছে, কম সংখ্যক মানুষই আবেগান হয়েছে, কম সংখ্যক মানুষই সঠিকভাবে এগিয়ে গিয়েছে। আর প্রত্যেকে এই বাহারি জগতে ভেসে গিয়েছে, যেটাকে 3Dর ব্যবস্থা বলি। একটা ক্লাসরুমের ভেতরে সেই অবস্থাকে না দেখে মানুষ মানে স্কুলের গ্রাউন্ডের বাইরে, মানে গেটের বাইরে থেকে, সেখান থেকে স্কুল দেখে মন্তব্য করা, এবং তুমি পৃথিবীতে এসে বাহারি জগতে নাম, ফেম, টাকা পয়সা, রূপ রঙে ফেঁসে থাকা, দুই একই বিষয়, যার কোনো ভ্যালু নেই। তার জন্য এসবকে ইলিউশন বলা হয়। তোমার রেজাল্টের সঙ্গে, তোমার শিক্ষার সঙ্গে, তোমার পড়াশোনার সঙ্গে স্কুলের রং, হাইট, ওয়েট, এসবের কোনো ভ্যালু নেই। মানুষেরও তোমার শরীরের রং, হাইট, ওয়েটের সঙ্গে কোনো ভ্যালু নেই, কোনো লিঙ্ক নেই। এ সোল, তুমি স্টুডেন্ট, বাস এইটুকু একদম ক্লিয়ার। আর কর্মটা ভালো করে তুমি বুঝতে পারলে যে কর্ম কী জিনিস আর ভাগ্য কী জিনিস, সামাজিক ব্যবস্থা কী, কেন আমরা ইলিউশন বলি, কেন মানুষ ফেঁসে রয়েছে আর কোথায় ফেঁসে রয়েছে। তুমি নিজে বলো, স্কুলে অ্যাডমিশান নিতে গেলে তুমি কি দেখবে, এই স্কুলের এই কালারটা ভালো নয়, তো আমি এই স্কুলে অ্যাডমিশান নেব না। যে মানুষ তোমার কালার দেখে তোমাকে ছেড়ে দেয়, তুমি আগে তাকে ছেড়ে দাও। সে পড়তে আসেনি। যে স্টুডেন্ট স্কুলের কালার দেখে চলে যায়, সে পড়াশোনা করতে এসেছে, সে পড়তে আসেনি, সে তোমার সঙ্গে থাকতে আসেনি, তাকে ছেড়ে দাও। আর যে এই সব নিয়ে থাকতে চাইছে, যে তারা
কতগুলো বিল্ডিং রয়েছে, কতগুলো তার ক্লাসরুম রয়েছে, নাকি তার স্কুলের শিক্ষা ব্যবস্থা কেমন, টিচার কেমন গাইড করেন, কি সে স্টুডেন্ট কতটা আগ্রহী, সেসব বিষয় না দেখে, ইন্টারনাল বিষয় না দেখে যদি বাহারি দুনিয়ার বিষয় দেখে, তাকে আগে সরিয়ে দাও। তার কোনো ইন্টারেস্টই নাই, না তোমার জীবনে গ্রোথের জন্য, না তার নিজের জীবনে গ্রোথের জন্য। সে টোটালি ভবঘুরে, তার কোনো স্কুলে সে শান্তিভাবে থাকতে পারবে না, না কোনো স্কুলে ভালো রেজাল্ট করতে পারবে সে, কেন সে অন্য জায়গায় ফেঁসে রয়েছে। তো যে মানুষ তোমার জীবনে এসে তোমাকে এইভাবে আঙুল দেখাচ্ছে, তুমি তাকে টাটা করে দাও আগে থেকে, পিছু পিছু দৌড়াবে না। তুমি তোমার উদ্দেশ্য নিয়ে এসেছো, তুমি তোমার কর্ম করে যাও। তো এই হচ্ছে ভাগ্য, আর এই হচ্ছে কর্ম। তাই ভাগ্যের পিছু না দৌড়ে ভাগ্যকে ছেড়ে দাও, যে ভাগ্য আমার হয়ে গেছে, যে হয়ে গেছে তাকে আবার বদলানোর দরকার নেই, আমি কর্ম করে পুরো বদলাবো। আজ যে স্থিতিতে আমি রয়েছি, আমার উদ্দেশ্যটা কী? আমার উদ্দেশ্য জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করা, পাপ পুণ্যর কথা ভাবনা চিন্তা করা। পারপাস যেটা রয়েছে সেটা সেখানে ডিটাচে থাকতে হবে, অ্যাটাচে থেকেও পাশে থেকেও আমাকে ডিটাচ থাকতে হবে। আর আমার উদ্দেশ্য থাকবে আবেগেন হওয়া, মোক্ষ লাভ, নলেজ গেন করা, পৃথিবীর জন্য কিছু করা, পাপ পুণ্য সার্কেল মানে জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেকে মুক্ত করা। এটাই হচ্ছে মধ্যাকতা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর এ বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।